আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এই খবর শোনার পর আপনারা আরও ভালো থাকবেন, আপনাদের আরও ভালো লাগবে। ইতিমধ্যে আপনাদের জানার বাকি নেই যে মহামান্য আদালত তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে যে সাংবিধানিক ক্ষমতা 142 ধারা মহামান্য আদালত সুপ্রিম কোর্টকে দিয়ে থাকে, সেটা প্রয়োগ করার পর ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছিল যা জনগণের পক্ষে যাওয়ার কথা, সেই পথে কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনালগুলো কিন্তু তাদের কর্মকাণ্ড শুরু করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু লোকের নাম অলরেডি, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল বিচার প্রক্রিয়ার জন্য, বিচার সম্পন্ন হয়েছে এবং তাদের নাম অ্যাপ্রুভড হয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে তারপরে কনফার্ম হয়ে নিজে যাচাই করে তারপরে আপনাদের সামনে আমি খবরটা নিয়ে আসছি এবং এই ভিডিওটা শেষে আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারাও যারা ডিলিট হওয়ার পর ট্রাইব্যুনালে শুনানির জন্য আবেদন করেছিলেন, আপনারা কিভাবে যাচাই করবেন বা জানতে পারবেন যে আপনার নামটা এখনও বিচারাধীন রইল নাকি ট্রাইব্যুনাল আপনার নাম বিচার বিবেচনা করে অ্যাপ্রুভড করে দিল। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, যারা একদম শুরুর দিকে যে সাপ্লিমেন্টারি তালিকাগুলো পাবলিশ হয়েছিল সেখানে যারা ডিলিটেড ছিল, তারা তো শুরুর দিকে আবেদনটা করেছিল, তাদের আবেদনগুলো শুনানি শুরুর দিকে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম, যা দেখলাম তাতে করে এটাই বুঝলাম, যারা বিগত মাসের 30 তারিখের আগে আবেদনগুলো করেছিল মূলত তাদের মধ্যেই কিছু কিছু মানুষ অ্যাপ্রুভড হয়েছে। তাদের মধ্যেই আমি আমার বিধানসভা এলাকার বেশ কয়েকজন বন্ধু বিএলওর সঙ্গে যোগাযোগ করলাম, ওনারা চেক করলো, ওনাদের যতজন অ্যাপ্লিকেন্ট ছিল তাদের নাম্বার নিয়ে চেক করলো, অ্যাপ্রুভড হয়নি। আমার এলাকাতেও তাই পেন্ডিং আছে এখনও। কিন্তু কোনো এক বাইরের বিধানসভা এলাকা থেকে আমি খোঁজ নিয়ে দেখলাম এবং যাচাই করে দেখলাম অ্যাকচুয়ালি যে না, কথাটা একদম সত্যি। ট্রাইব্যুনালে অনেকগুলো ডিস্ট্রিক্টে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং ট্রাইব্যুনাল যাচাই প্রক্রিয়া শুরু করার পর কিছু মানুষ অলরেডি তালিকায় অ্যাপ্রুভড হয়েছে, যাদের নাম আগামী 21 তারিখ 21শে এপ্রিল এক অ্যাপ্রুভড তালিকায় প্রকাশিত হবে এবং ওনারা ভোট দিতে পারবে। এবার যারা আবেদন করেছিলেন তাদের সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক যে সম্ভাবনাটা কাদের বেশি থাকছে। প্রথমত, যারা শুরুর দিকে ডিলিট হয়েছিলেন তারা আগে আবেদন করেছিলেন, সেই আবেদনগুলো আগে জমা পড়েছিল, মূলত বলা চলে যে তারাই এই সুযোগটা বেশি করে পাবেন। যদিও এরকম কোনো নিয়ম ঘোষণা করা হয়নি যে যারা আগে আবেদন করেছিল তাদের আগে অ্যাপ্রুভ করবে, পরে যারা আবেদন করেছিল তারা পরে অ্যাপ্রুভড হবে, এরকম কিন্তু কোথাও বলার নেই। কিন্তু যা দেখা গেল তার ভিত্তিতে আমি কথাটা বলছি। যারা 30 তারিখের আগে আবেদন করেছিল মূলত যে দু একজনকে দেখেছি তাদের মধ্যে থেকে অ্যাপ্রুভড হয়েছে এবং যারা পরে আবেদন করেছিল তাদের কারোটা আমার দেখা হয়ে ওঠেনি। আপনারা যদি নিজে নিজে যাচাই করে আমাকে একটু নিউজটা দিয়ে থাকেন, যেমন আপনাদের মারফত আমি অনেকগুলো নিউজ এবং তথ্য কিন্তু আমি পেয়ে থাকি, তাহলে সেই তথ্যটাও আমি কিন্তু আপনাদের সকলের সুবিধার্থে এখানে তুলে ধরার চেষ্টা করব। এরপর আরেকটা বিষয় এখানে থাকছে, সেটা হচ্ছে যারা আবেদন করেছিলেন বিশেষত লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ে যথেষ্ট ডকুমেন্ট সাবমিট করেছিলেন এবং সেই ডকুমেন্টগুলো যদি যথাযথভাবে আপনার আপলোডেড হয়ে থাকে ট্রাইব্যুনালে কিংবা যারা অফলাইনেও আবেদন করেছিলেন তাদের ডকুমেন্টগুলো, অফলাইনে বলতে যারা অফলাইনে এখানে আবেদন করেছিলেন কিংবা 28 তারিখে যারা ডিলিটেড, ওনাদের আপডেটটাও দেব, তাদের ডকুমেন্ট যদি জজ সাহেব ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলাকালীন সঠিক দেখতে পায় তাহলে কিন্তু তাদের বিচার প্রক্রিয়াটা অতি দ্রুত হওয়ার সম্ভাবনাটা প্রবল এবং অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনাটাও কিন্তু প্রবল। এবার ওনারা আপনাদের ডেটাগুলো পাবে কি করে? আমি আগেও বুঝিয়েছিলাম, আবার বোঝাচ্ছি। আপনি আপনার এপিক কার্ড দিয়ে আবেদন করেছেন, আপনার আধার কার্ডটা সেখানে লিঙ্ক করতে হয়েছে যখন আপনি অনলাইনে আবেদন করেন, কারণ আধার কার্ড যদি লিঙ্ক না করেন তাহলে কিন্তু ই সাইন হচ্ছে না, ই সাইন না হলে আপনি আবেদন করতে পারছেন না। তো আপনি যদি অনলাইনে আবেদন করতে পেরেছেন তার মানে আপনার এপিক কার্ড এবং আপনার আধার কার্ড দুটোই কিন্তু ট্রাইব্যুনালে অলরেডি পৌঁছে গিয়েছে এবং এপিক কার্ডটা পৌঁছানো মানে আপনার যে ইসিআই রয়েছে, ইসিআই যে আপনার ডেটা বেস রয়েছে সেখানে আপনার ডিটেলস অলরেডি রয়েছে এবং আপনি যাকে লিঙ্কেজ করিয়েছেন সেই তথ্যটা কিন্তু এই অনলাইন অ্যাপিলের সময় দিয়েছেন যে আমি অমুক বিধানসভা এলাকার অমুক পার্টের
একজন ভোটার এবং আমি অমুক সিরিয়াল নম্বরে থাকা ব্যক্তি যার এপিক নাম্বার এত, ওনাকে আমি লিঙ্ক করিয়েছিলাম। তো এই যে আপনি সিরিয়াল নাম্বারটা উল্লেখ করছেন, হয় আপনি সেলফ ভোটার হলে নিজের সিরিয়াল নাম্বার উল্লেখ করছেন, কিংবা আপনি সেলফ যদি না হন লিঙ্কেজ করে থাকেন, তাহলে যাকে লিঙ্কেজ করেছেন ওনার সিরিয়াল নাম্বারটা আপনি উল্লেখ করেছেন। সেই সিরিয়াল নাম্বার কিন্তু জজ সাহেবদের সামনে অ্যাক্সেস করার জায়গা থাকছে। ওনারা ইসিআই ওয়েবসাইট থেকে আপনি যাকে লিঙ্ক করেছেন তার ডিটেলসটাও দেখে নিতে পারছে। অতএব তেমন বিশাল বড় কোনো ডকুমেন্ট ওনাদের সামনে যদি নাও থাকে, যদি আপনি যে তথ্যগুলো পরিবেশন করেছেন সেগুলো যদি অথেন্টিক হয়, আপনার এপিক কার্ড, আপনার আধার কার্ড ওখানে দেখতেই পাচ্ছে ওনারা অনলাইনে। অতএব অফলাইনে আপনি জমা করেছেন কি করেননি, বা আপনাকে সামনে ডেকেছে হিয়ারিংয়ে কি ডাকেনি, এটা কিন্তু ম্যাটার করে না। যদি ডকুমেন্টটা উনি অথেন্টিক পান, আপনার তথ্যগুলো অথেন্টিক পান, তাহলে যাকে লিঙ্কেজ করিয়েছেন ওনারও ডকুমেন্টগুলো অ্যাক্সেস করার জায়গা ওনার থাকছে, এবং ইসিআই ওয়েবসাইটে ঢুকে উনি সমস্ত ডিটেলস এবং আপনার লেগাসি ওখান থেকেই যাচাই করতে পারছেন। অতএব আপনি বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্রুভড হয়ে যেতে পারেন। তো আপনি যেটা করবেন সেটা শুধু আমি এই ভিডিও শেষে যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, কিভাবে আপনি ট্র্যাক করবেন যে আপনি অ্যাপ্রুভড হলেন নাকি এখনও বিচারাধীন রয়েছেন, সেটা আপনি যাচাই করে নেবেন। এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যদিও ট্রাইব্যুনাল কাজ শুরু করলে এবং কিছু মানুষ এতে সুবিধা পাবে, অনেক কিছু সংখ্যক মানুষ আবার কিন্তু 21 তারিখের মধ্যে তালিকায় ফিরে এসে ভোট দিতে পারবে। কিন্তু এ প্রসঙ্গে দু একটা কথা না বললেই নয়। সময় কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার। এই যে সময়টা একটা লক্ষণীয় ব্যাপার। আজকে কত তারিখ? আজকে 18 তারিখ। আচ্ছা, ধরে নিলাম যে 16 তারিখ সন্ধ্যা থেকে কাজ শুরু হয়েছে। 16 তারিখ সন্ধ্যা থেকে, তাহলে আপনি একবার হিসাব করুন, 16, 17, 18, 19, 20, 5 দিন। এবং আমরা জানি যে ট্রাইব্যুনালের 5 দিন, এটা মনে রাখতে হবে, 5 দিন। এবং ট্রাইব্যুনালের যে গঠন প্রক্রিয়া, সেখানে বলা হয়েছে সর্বমোট 3 জন বিচারপতি থাকবেন। এর আগে আমরা দেখেছি যে জুডিশিয়াল জজ সাহেবরা এক একজন সারাদিনে মোট 250 করে নথি যাচাই করতে পেরেছে, মানে এটা তাদের টার্গেট ছিল, হয় একটু কম বা একটু বেশি তারা দেখেছে। এক্ষেত্রেও আমরা যদি একই জিনিস ধরি, একটা অনুমান করি যে একজন জজ সাহেব, 3 জন রয়েছেন, একজন জজ সাহেব যদি 300 ডেটাও পার ডে করতে পারেন, মানে 300 কেসকে ডিসপোজ করতে পারেন, তাহলে পার ডে 3 জন মিলে 900 কেসকে ডিসপোজ করছেন। এই 900টাকে আমরা গণনার সুবিধার্থে 1000 ধরে নিলাম, যে পার ডে একটা ট্রাইব্যুনাল 1000 কেসকে ডিসপোজ করতে পারছে। তাহলে এবার একটু হিসাব করে দেখুন, 5 দিন 5000 একটা বিধানসভা এলাকায়। কিছু কিছু ট্রাইব্যুনালের অধীনে একের বেশি বিধানসভা এলাকাকে দেওয়া হয়েছে। তাহলে একটা বিধানসভা এলাকায় 21 তারিখ আসন্ন প্রায়, তার মধ্যে যদি 5000 অ্যাপ্রুভড হয়, তাহলে কী এমন একটা লাভ হবে? এই জন্য অনেক অঙ্ক কষে, অনেক হিসাব করে তারপরে কোনো মতামত রাখা হয়। এই মতামতের অন্য একটা নাম আছে যেটা আমি বললাম না, তাহলে আবার ফাউল হয়ে যাবে। মতামত দেওয়া হয় খাতায় কলমে, অনেক হিসাব করে দেওয়া হয়েছে। এখন এই 5 দিনে যতজন পারো নিজের নামটা যাচাই করে দেখে নাও। খুব বেশি আশা করে লাভ নেই, খুব স্বল্প সংখ্যক ব্যক্তি কিন্তু অ্যাপ্রুভড হতে পারবেন এই সময়সীমার মধ্যে। কিন্তু এই ভোটটা পেরিয়ে যাক, আমি আবারও বলছি, আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। যারা বৈধ সকলে তালিকায় ফিরে আসবেন। এই যে গেম, ইট উইল বি ওভার জাস্ট আফটার দ্য ভোট। বোঝা গেল? ধৈর্য ধরুন, ভিডিওটা শেষ অবধি দেখুন, নিজের নামটা যাচাই করতে থাকুন, কারণ আজ না হোক কাল আপনার নামটা অ্যাপ্রুভ হতে পারে। কিন্তু যারা একদম রিসেন্ট টাইমে আবেদন করেছেন তাদের সম্ভাবনা আমি অন্তত দেখছি না। পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রথমে আপনার মোবাইলে ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেটা ওপেন করে নেবেন, কিংবা আপনি যদি অ্যাপ ইউজ না করেন তাহলে যে কোনো ব্রাউজারে ইসিআই নেট লিখে সার্চ করে দেবেন। আপনার সামনে এই ইন্টারফেস আসবে। এখানে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকে কোণায় শেষে সাবমিট অর ট্র্যাক অ্যাপিল, এই জায়গাটাতে ক্লিক করবেন। এর আগে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে আপনাকে বলবে, আপনি রেজিস্টার করে নেবেন। যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে বলবে, সেখানে একটা ওটিপি পাঠাবে, ওটিপিটা দিয়ে এই জায়গাটায় আপনি চলে আসবেন। এরপরে আপনি যেটা করতে পারবেন, এক হচ্ছে সাবমিট অ্যাপিল, অর্থাৎ এখনও আপনি অ্যাপিল করতে পারবেন, যারা করেননি করে দেবেন, এবং যারা করেছেন তারা এই যে ট্র্যাক অ্যাপিলে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপিলে ক্লিক করবেন, এখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে বাকি যে ডিটেলস সেটা ধীরে ধীরে আপনার সামনে ওপেন হবে, আপনি ভরে দেবেন। আপনাকে আপনার ডিটেলস দেখিয়ে দেবে যে আপনার নামটা হয়েছে অ্যাপ্রুভড নাকি এখনও ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছে। আপনি
প্রত্যেক দিন চেক করুন, 21 তারিখের আগ অবধি আপনার নাম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমি কোনো অ্যাপিল করিনি, আমার নাম ওই অবস্থায় ছিল না।